গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ বৃহস্পতিবার, তাই ক্লাস 8 এর পর ক্লাস 10 এর ক্লাস। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 এর ফার্স্ট যেই চ্যাপ্টার রয়েছে ফাদার্স হেল্প বাই আর কে নারায়ণ, তার যে স্টোরিটা দিয়ে আমাদের বুকটা শুরু, ব্লিস, এই বুকটা শুরু হচ্ছে। তো সেটাই আমরা শুরুতেই পড়ে নেব। ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসাবেই এটিকেও নিও, ক্লাস 10 এর ডেমো ক্লাস এবং ইউটিউব ফ্রি ক্লাস হিসাবেই আমি এই ক্লাসটা দিচ্ছি। কিন্তু একটা ইন্ট্রোডাকশন দিতেই হয়, সেটা হচ্ছে যে তোমরা প্রত্যেক বৃহস্পতিবার করে ওই রুটিনে যেটা আছে বৃহস্পতি এবং শনিবার করে সন্ধ্যে 6টার সময় ফ্রি ক্লাস হিসাবে ইউটিউবে এটা পেয়ে যাবে। এবং ক্লাসের লিঙ্ক কি আছে, ক্লাস থেকে মানে ক্লাসে কি করে জয়েন হবে, এই সমস্ত ডিটেল জানার জন্য তোমরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে রেখো। এই কথাটা আমি এই ব্যাচেও বলছি বা এই ক্লাসেও বলছি যে আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি এই ধরনের ক্লাস করার পর তোমার আর কোনো কোশ্চেনই তোমার আননোন থাকতে পারে না। কেন কি, আমি অল্প পড়বো কিন্তু সেটি খুব ইনফরমেটিভ ওয়েতে পড়বো, সেটিকে খুব ক্লিয়ার ওয়েতে পড়বো, যাতে এই ক্লাসটা শেষ হওয়ার পর তোমার আর বই নিয়ে না বসতে হয়। তুমি বাড়িতে এটার জন্য আলাদা করে কোনো এফর্ট দিতে তোমাকে যাতে না হয়, তার সমস্ত ব্যবস্থাটাই থাকবে এই ফ্রি ক্লাসে। পেড ক্লাসের মতন মক টেস্ট হয়তো ফ্রি ক্লাসে অতটা থাকতে পারবে না, তো তার জন্য পেইড ব্যাচ। আর সেই পেইড ব্যাচে কি করে যুক্ত হবে বা কি কি সেটি জানতে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও। প্লিজ কেউ কল করো না, হোয়াটসঅ্যাপই করো, আমাদের টিম তোমাদেরকে গাইড করে নেবে। অনলাইন পেড ব্যাচ এবং ইউটিউব ফ্রি ব্যাচ আছে। এটুকু কথা দিতে পারি যে তোমাদের যে সামেটিভ টেস্ট যেই টাইমের মধ্যে হওয়ার, সেই টাইমের মধ্যে সিলেবাস শেষ হবে ইউটিউব ফ্রি ক্লাসেই হবে এবং উইথ রিভিশন দিয়েই শেষ হবে। এবং তোমাদেরকে এই ক্লাসগুলো দেখার পর বাড়িতে আর এক্সট্রা করে পড়তে হবে না। শুধু যেই বোর্ড ওয়ার্ক যেটা করা থাকবে সেটাকে বলবো একটু স্ক্রিনশট নিয়ে নিও, কিছু কোশ্চেন বা কিছু ইনফরমেশন যেগুলো থাকে সেগুলো খাতায় নোট ডাউন করে রেখো। কেন কি এত স্ক্রিনশট তো ফোনে রাখা সম্ভব না, বা তোমরাও ফোনের সাথে সবসময় থাকবে না যেহেতু তোমাদের ক্লাসটা ছোট। তো বলবো যে একটু খাতায় নোট ডাউন করে রেখো, দ্যাটস এনাফ ফর ইউ। তোমাদের এরপর এই সাবজেক্টের এই চ্যাপ্টারের জন্য বাড়িতে আর কোনো এক্সট্রা ওয়ার্ক করতে হবে না। তো চলো শুরু করি। আচ্ছা, প্রথমেই বলছি যেহেতু এটা ডেমনস্ট্রেটিভ ক্লাস রয়েছে, তো ভালো লাগছে নাকি খারাপ লাগছে নাকি কি মনে হচ্ছে তোমাদের ক্লাস দেখে, তোমরা উপকৃত হচ্ছ কিনা সেই সমস্তটাই তোমরা কমেন্টে জানিয়ে যেতে ভুলো না। আর এটা আমি শুরু করেছি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দিয়ে, এই রকম আইসিএসসি সিবিএসসির সমস্ত বোর্ডেরই চ্যাপ্টার কভার আপ হবে ইউটিউব ফ্রি ক্লাসেস। তো তোমরা কমেন্টে জানিও তোমরা কোন বোর্ডের কোন সাবজেক্ট আগে করতে চাইছো। তো এই আমার কাছে যেই বইটা রয়েছে তার ফার্স্ট পেজটা মিসিং, তো আমি তোমাদেরকে গুগল থেকে এই চ্যাপ্টারটা ডাউনলোড করে আমি আজকের ক্লাসটা শুরু করছি। কিন্তু একটা জিনিস আমি স্কিপ করছি, যেহেতু এটা ডেমনস্ট্রেটিভ ক্লাস, যখন আমাদের ফ্রি ক্লাস বলো বা পেইড ক্লাস বলো শুরু হবে, সেখানে প্রত্যেকটা জিনিস ধরে ধরেই হবে। এখানে আমি শুধু অ্যাবাউট দি অথর বলে দেখো নীল কালির যেই প্যারাটা রয়েছে ওই প্যারাটাকে আমি স্কিপ করছি, আজকের ক্লাসে আমি ওটা বলছি না। এবার অল্প একটু পড়বো, সেই অল্প একটু থেকেই কোশ্চেন করব, সেই অল্প একটু থেকেই আমি তোমাদেরকে মানে সেটুকুর ডিটেলসটাই বলবো। দেখো, লাইং ইন বেড মানে বিছানায় শুয়ে, কথাটা ইনকমপ্লিট মানে ভার্বটা কমপ্লিট হয়নি। বিছানায় শুয়ে কি একটা কোশ্চেন আসছে, তাই তো? তাহলে লাই যেই ভার্বটা রয়েছে সেটা ইনট্রানজিটিভ ভার্ব,
মানে কমপ্লিট নেই, ওর অবজেক্ট নেই, আমি ওর আনসার জানি না। লাইং ইন বেড স্বামী, স্বামীকে যে কিনা একটা ক্যারেক্টার, এই স্টোরিটার একটা ক্যারেক্টার। স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। স্বামী বিছানায় শুয়ে, দেখো রিয়ালাইজ মানে বুঝতে পারা বা অনুভব করা, হঠাৎ করে অনুভব করলো আরে আজকে তো মানডে এসে গেছে, হায় হায় স্কুল যেতে হবে। মানডে ইজ ভেরি ব্যাড ডে, ইউ থিঙ্ক সো? ওকে, তো এটা স্বামীর মনে হয়েছিল, আমার নিজেরও মনে হয় যে সোমবার খুব বাজে দিন, যে আরে সোমবার এসে গেছে, উইথ এ সাডার মানে ঝাঁকুনি দিয়ে উঠে, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, আরে আজ তো সোমবার সকাল, ইট লুক অ্যাজ দো অনলি আ মোমেন্ট এগো ইট ওয়াজ আ ফ্রাইডে, এই তো মনে হচ্ছে এক মুহূর্ত আগেই যেন শুক্রবার ছিল। শুক্রবার হলে কি মজা, কেন কি স্যাটারডে সানডে ছুটি। তো ইট লুক অ্যাজ মানে এই যেন মনে হলো, সিমড। তো পুরো স্টোরিটাই পাস্টে লেখা, তার জন্যে এটা লুক ড্যাশ লেখা। লুক ড্যাশের সিমিলার ওয়ার্ড তোমরা কি দিতে পারবে? সিমড মানে মনে হওয়া, মনে হওয়া। অনলি আ মোমেন্ট মানে এক মুহূর্ত আগেই। ইট ওয়াজ ফ্রাইডে এটা যেন শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যেই যেন সোমবার এসে হাজির হয়েছে, মানে ভালো সময়টা যেন আমাদের কাছে তাড়াতাড়ি চলে যায়, তাই তো? তো এই স্যাটারডে সানডের যে ছুটিটা ছিল সেটা যেন তাড়াতাড়ি চলে গেল, আর এসে সোমবার এসে হাজির হলো। উই হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল, হি হোপড আশা করেছিল, কি আশা করেছিল? হি ডিড নট হ্যাভ টু গো, হ্যাভ টু মানে যেতে হবে, করতে হবে, যেহেতু হ্যাভ টু গো তাই যেতে হবে, মানে এই যে হবে এইটার জন্য হ্যাভ টু বসে, যে তাকে ডিড নট আছে তাই যেতে হবে না, তাকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথ ওয়েল্ট, আই হ্যাভ আ হেডেক, কিন্তু সকাল 9টার সময় ওই যে স্বামী রিয়ালাইজ, যে সেই ছেলেটাই হচ্ছে স্বামীনাথ, ওর পুরো নাম, সে বলল বা একটু হাই ছেড়ে বলছে আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা। দেখো ডবল ইনভাইটেড কমা, তার মানে স্বামীনাথ যে কথাটাই বলেছে সেটাকেই সিমিলারলি তুলে ধরা হয়েছে, তাই ডবল ইনভাইটেড কমা। তাহলে এখান থেকে তুমি কি কি কোশ্চেন পাও? হোয়াট ওয়াজ দ্য ডে অফ দ্য হুইচ ডে ওয়াজ, আমরা দুটো কোশ্চেন পাচ্ছি। এই ফার্স্ট যে দুটো লাইন পড়লাম সেখান থেকেই দুটো কোশ্চেন করব। এই ধরনের প্রত্যেকটা লাইন ধরে ধরে তার ভেতর থেকে যত কোশ্চেন হয় সেটা করব। কিন্তু এই স্টোরিটার একটা বিশেষ ব্যাপার আছে, সেটা হচ্ছে এই স্টোরিটার মধ্যে প্রচুর তোমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবে, প্রচুর ন্যারেশন চেঞ্জের এক্সাম্পল পাবে। তো ফ্রি ক্লাস বলো বা পেইড ক্লাস বলো, সেখানে এই ধরনের ন্যারেশন চেঞ্জের যে লাইন প্রত্যেকটা লাইনেই রয়েছে সেগুলোকে ধরে ধরে করানো হবে নিয়ম সহকারে, যাতে করে তোমাদের সেগুলো নিয়ে আর কোনো ধরনের ডাউট না থাকে, একটা ক্লাসই তোমাদের বুঝে যাওয়ার জন্য যেন যথেষ্ট হয়। তো এখান থেকে দুটো কোশ্চেন পেলাম, কেন প্রত্যেকটা লাইন ধরে ধরে তার কোশ্চেন গুলো পড়বো? তার কারণ তোমাদের যাতে আর কোনো কোশ্চেনই আননোন না থাকে, বইয়ের যেখান থেকেই যা কোশ্চেন আসুক না কেন তোমরা সেটাই পারবে, তোমাদের সিলেবাসের ভেতর থেকে যা কোশ্চেন আসে পারবে, এই কনফিডেন্সটাই নিয়ে তোমরা পরীক্ষার হলে যাবে। এই ক্লাস করার এটাই বৈশিষ্ট্য, একবার ক্লাসটা দেখে নেবে তোমাদের মধ্যে এই কনফিডেন্সটাই গ্রো আপ হবে যে কোনো কোশ্চেন আমার আননোন নেই। শুধু কোশ্চেন নাই, আনসারও তোমার আননোন থাকবে না। তো দেখো দ্য স্টোরি ওয়াজ স্টার্টেড অন হুইচ ডে, তো আমি কোশ্চেন দেখে দেখেই আনসার করব। দ্য স্টোরি ওয়াজ স্টার্টেড, এভাবেই কোশ্চেনের আনসার লিখতে হয়, যে কোশ্চেনে যেমন আছে আমি আনসারটাও তেমন করব, যেখানে WH কোশ্চেন থাকবে সেখানে আমি আনসারটা দিয়ে দেব। তাহলে স্টোরিটা কি বারে শুরু হয়েছিল?
on Monday. The story was started on Monday. What was next question? What was hoped by Swami? Swami কি আশা করেছিল, গল্পের শুরুতে কি আশা করেছিল? Swami hoped that, এই যে আমি সাবজেক্টটা নেব, তারপর ভার্বটা দেব। স্বামী আশা করেছিল যে হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। এভাবেই কোশ্চেনের আনসার লেখাটা শিখতে হয়। কেন এত ছোট ছোট কোশ্চেন দিচ্ছি, তার কারণ তোমরা যাতে দুটো কারণ, একটা তোমরা যাতে কোশ্চেনের আনসার জেনে যাও, এবং সেকেন্ড কারণ কোশ্চেনের আনসার শুধু জানলেই হলো না, তাকে তো আমাকে লিখতেও হবে। তো সেই লিখতে গিয়ে আমার যাতে সেন্টেন্সের স্ট্রাকচার ভুল না হয়, আমি যাতে সেটাকে সহজেই লিখতে পারি, স্বাবলম্বী ভাবে যাতে লিখতে পারি, সেই জন্যেই আমি এই ধরনের ছোট ছোট কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে? আর এই যে ন্যারেশন চেঞ্জ, সেটাও তোমরা পাবে। এবং তোমাদের যে অনলাইন ক্লাস রয়েছে, এই নাম্বারের সাথে যোগাযোগ করলে যেটি ডিটেল তোমরা পেয়ে যাবে, সেই অনলাইন ক্লাসে স্কুল প্রজেক্ট যেটি থাকে সেটিতেও হেল্প তোমরা পেয়ে যাবে, প্রপার হেল্প অ্যান্ড গাইডেন্স তোমরা পাবে। তো অনলাইন যেটি হচ্ছে ফ্রি ক্লাসে হয়তো হবে না, যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করব, কিন্তু হচ্ছে স্কুল প্রজেক্ট যেগুলো থাকবে সেগুলো তোমরা যে ব্যাচগুলো আছে সেগুলোর সাথে যুক্ত হলেই পেয়ে যাবে। তো আমি জাস্ট দুটো প্যারা পড়েছি, সেখান থেকে আমি একটু রিকল করে দেবো যে আমি কি পড়লাম। একটা বিষয় আমি স্কিপ করেছি, অ্যাবাউট দি অথর আমি পড়িনি। আর কে নারায়ণ ভীষণ ফেমাস একজন ইন্ডিয়ান রাইটার, তো তার ব্যাপারে না বলবার প্রচুর কিছু আছে। একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হলে না সেই এত কিছু আমি বলতে পারবো না। তো সেই জন্যে আমি ফাদার্স হেল্প স্টোরিটা শুরু করেছি। এটি কোন বোর্ডের কোন ক্লাস সেটি জানালাম। তোমাদের আর কে নারায়ণের ব্যাপারে আমি বলিনি, সেটা স্কিপ করেছি। এবং আমার মনে হয়েছে যে ফার্স্ট দুটো লাইনের মধ্যেই যেটুকু একটু তোমাদের অজানা ওয়ার্ড, যদিও অনেকেই হয়তো জানো, একজন দুজন যদিও বা না জানো সে জেনে নাও। রিয়ালাইজড, এটা মানে হচ্ছে বুঝতে পারা। দেখো শেষে ডি আছে, ইডি থাকা মানে সেটি পাস্ট ফর্মে আছে, এটি বুঝতে পারছো। এটির বাংলা মানে আমরা জানলাম। এবং লুকড অ্যাজ এ সিমিলার মানে হচ্ছে সিমড বা মনে হওয়া, এই ওয়ার্ডের নলেজ তোমাদের হলো। এবং ছোট ছোট কোশ্চেনের যে আনসার কিভাবে লেখে সেটাও জানলে, এবং তার আনসারটা কি হবে সেটিও তোমরা জানলে। এইবার বলো, এই ক্লাস যেটুকু করলে সেটুকুর মধ্যে কোনো ডাউট আছে কিনা, কোনো কোশ্চেন আছে কিনা? যদি থাকে তবুও সেটি কমেন্ট করো, যদি না থাকে ক্লাস কেমন লাগলো সেটিকেও কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে বা প্রত্যেকটা ক্লাসই পেতে, যেন একটি ক্লাসও মিস না হয়, তার জন্য তোমরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো। এবং আমি তো কথা দিচ্ছি, এই ক্লাসগুলো একবার দেখবে কি তোমার মধ্যে কনফিডেন্স গ্রো হতে বাধ্য যে আমার আর কোনো কোশ্চেন অজানা নয়, বা আমাকে এটির জন্য আর বাড়িতে পড়তে হবে না, একটা ক্লাস দেখবো কি আমি সেটুকুই শিখবো। তো চলো আজ এই পর্যন্তই, টাটা।